মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছেন এবং যিনারা শুনছেন প্রত্যেককে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ হইতে সংগ্রামী অভিনন্দন জানিয়ে দু চারটি কথা বলছি। আমরা সবাই মুর্শিদাবাদবাসী, তাই তো? আজকে আমাদের এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে 15ই আগস্ট। আমরা মুর্শিদাবাদবাসী স্বাধীনতার আগে যে নবাবী শাসন ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, যেটা এখন বাংলাদেশ, সেই দেশের রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। সেই রাজধানী যেখানে ছিল, এত বড় একটা সাম্রাজ্য শাসন করেছে, সেই জেলা আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে একটা পিছিয়ে পড়া জেলার মধ্যে অবস্থান করছে। কেন? স্বাধীনতার ৭৭ বছর পরও আজ মুর্শিদাবাদ জেলাবাসী কেন লেবারের কারখানা পরিণত করেছ? শাসক তুমি জবাব দিতে হবে, না হলে গদি ছাড়তে হবে। আমরা দেখেছি স্বাধীনতার 28 বছর কংগ্রেস রাজত্ব করেছে, তারপরে আমরা দেখেছি বিগত দিনে 34 বছর বামের রাজত্ব করেছে, তারপরে দেখছি বর্তমান মামাটি মানুষের সরকারকে আমরা দুহাত ভরে ভোট দিয়ে নিয়ে এসেছিলাম। তারও শাসন ব্যবস্থা দেখছি। কি শাসন ব্যবস্থা? আমরা এই বাংলার মানুষ, মেহনতি মানুষ, আমরা কি এই বামফ্রন্টকে প্রত্যাখ্যান করে দুহাত ভরে ভোট দিয়ে এই পরিবর্তন চেয়েছিলাম? আমাদেরকে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। একটা জাতির মেরুদণ্ড যেখানে শিক্ষা, আজ এই মুর্শিদাবাদবাসীকে শিক্ষা থেকে এত বঞ্চিত করেছে কেন? স্বাধীনতার ৭৭ বছর পর আজ মুর্শিদাবাদবাসী কেন একটি বিশ্ববিদ্যালয় পায়নি, যেখানে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের রিপোর্ট অনুযায়ী যেখানে 10 লক্ষ দিতে হবে? আমার মুর্শিদাবাদ জেলা যেখানে ৭৭ লক্ষ জনসংখ্যার বসবাস।